সুপ্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবার আমি আপনাদের কাছে ফিরে এসেছি ট্রিক্স রান্নাঘর অনুষ্ঠান নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সময় মতো বসে পড়েছেন। আজকে আমি দুটো দেশি মজার মিষ্টি বানানো শেখাবো। আপনারা একটা মিষ্টি তো কিনেই খান, কিন্তু ঘরে বসে এত চমৎকার এই মিষ্টিটা এত সহজে তৈরি করা যায় জানলে আপনারা এখন থেকে ঘরেই বানাবেন। সেটা হচ্ছে গোলাপ জামুন, আর আরেকটা হচ্ছে সুজির তৈরি পাটিসাপটা। এত সহজ, আপনাকে চালের গুঁড়ো দিয়ে পিঠে তৈরি করতে হবে না, সুজি দিয়ে ময়দা দিয়ে অনায়াসে আপনি ঘরে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। আমার প্রথম রান্নাটা হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা তৈরি করতে কি কি উপকরণ লাগে। পাটিসাপটা পিঠা তৈরি করতে আমাদের যা যা লাগবে: ময়দা 2.5 কাপ, গুঁড়ো দুধ 1.5 কাপ, চিনি 1 কাপের 4 ভাগের 3 ভাগ, সুজি 1 কাপ, পানি পরিমাণ মতো এবং ঘি পরিমাণ মতো। আমার পাটিসাপটার প্রথম যেই পদক্ষেপটা সেটা হচ্ছে খিসরা। আপনারা বিভিন্ন মফস্বল থেকে তাজা খিসরা এনে পাটিসাপটা বানাতে পারেন, অথবা নিজেরা বাড়িতেও খুব সহজেই খিসরা তৈরি করতে পারেন। জাস্ট পানি, চিনি, গুঁড়ো দুধ আর সুজিটা একটু ঘনত্ব আনার জন্য আপনি প্রথমে পানি দিয়ে দুধ দিয়ে গুলে নিয়ে তারপর সেটা 1 টেবিল চামচ সুজি দিয়ে চুলোয় বসিয়ে দেবেন। যখন ওটা ঘন হয়ে থকথকে হয়ে যাবে তখন ওটার মধ্যে আবার চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে ওটা পানিটা ছেড়ে দিবে এবং আস্তে আস্তে টেনে থকথকে হয়ে তৈরি হয়ে যাবে আপনার এই রকম ঘন খিসরা। এখন আমরা আসি প্যানকেক তৈরিতে। প্যানকেক তৈরি করার জন্য আমি নেব 1/2 কাপ গুঁড়ো দুধ এবং 1/2 কাপ সুজি, 1/4 কাপ পানি, অর্থাৎ গুঁড়ো দুধের 2.5 গুণ পানি। এবার এটাকে ভালো করে হুইস্ক করে মিশিয়ে নেব। আপনি চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিয়ে করলে আপনার মেজারমেন্টটা সবসময় একই রকম থাকবে। এইভাবে সুজি দিয়ে দুধ দিয়ে গুলিয়ে আপনি আধা ঘন্টা রেখে দিবেন এবং আধা ঘন্টা পরে এটা তৈরি হবে পিঠা বানানোর জন্য। তাহলে চলুন আমরা আধা ঘন্টা পরে আবার ফিরে আসছি। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, আমাদের সুজিও ভিজে উঠেছে। এখন আমরা এটার সাথে মেশাবো আধা কাপ ময়দা এবং 4-এর 1 কাপ চিনি। 4-এর 1 কাপ চিনি। এইবার এটাকে সুন্দরভাবে হুইস্ক করে নিতে হবে, নতুবা এটা লাম্প রয়ে যাবে এবং আপনার পিঠার মধ্যে তার একটা প্রতিফলন চলে আসবে। তাহলে আমরা এখন পিঠা বানানো শুরু করি। আপনার প্রয়োজন হবে এরকম ননস্টিক তাওয়াটাকে ভালো করে গরম হতে দিবেন। খুব সহজে, খুব তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে যায়। কোনো চালের গুঁড়ো করার ঝামেলা নেই। আপনি অনায়াসে এই পিঠা 3-4 দিন ফ্রিজে রেখে খেতে পারেন। একটা কিনারে এইভাবে খিসা দিয়ে নেবেন যেন আপনার মুড়ে তুলতে সুবিধে হয়।
নরম তুলতুলে গরম গরম ঘিয়ের গন্ধযুক্ত পাটিসাপটা পিঠা। এই আমাদের তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। কি দেখলেন তো, ভীষণ খেতে ইচ্ছা হচ্ছে তো। ভুলে যাওয়ার আগে চলুন আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে আসি এটার প্রণালীটা। প্রথমে একটি বাটিতে গুঁড়ো দুধ নিয়ে এর মধ্যে সুজি এবং পানি একত্রে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিন। আধা ঘন্টা পর মিশ্রণটির মধ্যে ময়দা ও চিনি দিয়ে ভালো করে হুইস্ক করে নিন। এবার একটি ননস্টিক ফ্রাই প্যানে ঘি দিয়ে ব্রাশ করে পিঠার মিশ্রণ ঢেলে সামান্য ভেজে এর উপর খিরসা দিয়ে মুড়িয়ে পাত্রে তুলে পরিবেশন করুন মজাদার পাটিসাপটা পিঠা।